সোদপুরের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে করুণ অবস্থায় পড়েছিল। ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন, ডাক্তার নিয়োগ করা, বেডগুলিকে সংস্কার করা, আগে মানুষ গেলে সাধারণ চিকিৎসার জন্য রামপুরহাটে যেতে হতো। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণ আমাদের সরকার করেছে। রামপুরহাট 2 নম্বর ব্লকে পলিটেকনিক কলেজ হয়েছে। সারা বিধানসভা জুড়ে প্রায় পথবাতি লাগানো থেকে শুরু করে মণিসেবা মোড় থেকে তারাপীঠ হয়ে চন্দ্রপুর পর্যন্ত 4 লেন রাস্তা তৈরি হয়েছে। এবার প্রার্থী পরিচিতি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তৃণমূল কংগ্রেসের একদম অত্যন্ত উৎসাহী, সক্রিয় এবং মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ কাজল শেখকে তৃণমূল হাসন থেকে দাঁড় করিয়েছে, যিনি নিজে কেন্দ্র সরকারের এসআইআর প্রক্রিয়ার এই বৈষম্যের আচরণের শিকার হয়েছেন। তার নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে বীরভূম জেলার একাধিক উন্নয়ন তিনি করেছেন। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জলের পরিষেবায় ব্যাপক উন্নয়ন বিগত দিনে জেলা পরিষদের তরফ থেকে হয়েছে। এখানে বিজেপির যে প্রার্থী, তার নাম নিখিল ব্যানার্জি। মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, হুমকি দেওয়া এবং দাঙ্গা বাঁধানো ছাড়া আর তিনি কিছু করেননি। মানুষ চেনে না, মানুষ জানে না এবং মানুষের সাথে কোনো পরিচিতি নেই। আমি পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে হাসপাতালের উন্নতিকরণ, পলিটেকনিক কলেজ, টিআরডি এর একাধিক সাফল্য সমূহ আপনাদের কাছে উপস্থাপিত করেছি। আমি মায়েদের অনুরোধ করব যে বিজেপি যখন প্রচার করতে আসবে, এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করে রাখুন। আমি হাসন বিধানসভায় আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, কন্যাশ্রী, খাদ্য সাথী, পথশ্রীতে কত রাস্তা হয়েছে, কতজন বাড়ি পেয়েছে, তার খতিয়ান আপনাদের কাছে তুলে ধরব। রামপুরহাট 2 নম্বর ব্লকের 9টা অঞ্চল আর হাসনের 6টা অঞ্চল নিয়ে এই হাসন, রামপুরহাট 2 এর 9টা আর নলহাটির 2টো, 11টি অঞ্চল নিয়ে এই হাসন বিধানসভা। আমি চ্যালেঞ্জ করছি, আমি এখানে আমাদের সরকারের রিপোর্ট কার্ড আপনাদের দেবো। হাসনের উন্নয়ন আপনাদের সামনে দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, খাদ্য সাথী দেবো। বিজেপির প্রার্থী সহ বিজেপির নেতাদের চ্যালেঞ্জ, যদি আপনারা পারেন হাসনের কোনো একটা মাঠ বেছে নিন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, একদিকে আপনি থাকবেন আর একদিকে আমাদের প্রতিনিধিরা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর বীরভূমের জন্য কি করেছে, আর নরেন্দ্র মোদী 12 বছর ক্ষমতায় এই বীরভূমের জন্য কি করেছে। যদি পরিসংখ্যান আর তথ্যের নিরিখে লড়াই করতে পারে, লেজে গোবরে করে এদের মাঠে বার করব, না হলে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। আমি এখানে আস্তে আস্তে শুনছিলাম প্রধানমন্ত্রী নাকি 9 তারিখ সভা করতে আসবে, বোলপুরে বা সিউড়িতে কোথাও একটা সভা করবে। আসুন, বাংলায় আপনাকে স্বাগত।